মনে করুন আপনার নিজস্ব একটা কোম্পানি রয়েছে। এই কোম্পানি আপনি স্টক মার্কেটে লিস্টেড করতে চাইছেন। তাহলে আপনার চিন্তাভাবনা কীরকম হবে? আপনি অবশ্যই চাইবেন এই কোম্পানি আপনি যেটা লিস্ট করতে চলেছেন সেখান থেকে খুব বেশি মুনাফা পাওয়া যায়, এটাই আপনি চাইবেন। এবং বড় বড় ইনফ্লুয়েন্সাররা বা ইউটিউবাররা আমাদেরকে এটাই বলে, যখনই কোনো আইপিও নিয়ে আসে স্টক মার্কেটে তখন সেই কোম্পানির মালিক অবশ্যই চায় যে সেই কোম্পানি সেখান থেকে বেশ ভালো পরিমাণ লাভ নিয়ে আসে বা বেশ ভালো পরিমাণ টাকা তারা প্রথমেই আইপিওর মাধ্যমে নিয়ে আসতে পারে। এটাই প্রত্যেকটা কোম্পানি চাইবে বা প্রত্যেকটা কোম্পানির মালিক চাইবে। এটাই আমরা মূলত জেনে থাকি। এবং এই কারণে অনেক বড় বড় ইনফ্লুয়েন্সাররা বা ইউটিউবাররা এটাই আমাদেরকে বলে যে আইপিও বাজারে বিনিয়োগ করা খুবই খারাপ বিনিয়োগ। মানে এখানে আপনার টাকা লস হওয়ার সম্ভাবনা অনেক বেশি হবে। কারণ আইপিওতে যখন কোনো শেয়ার আসে বা কোনো কোম্পানি আসে তখন আমরা সেই কোম্পানির সম্পর্কে ফুল ডেটাটা পাই না। আমরা হয়তো লাস্ট 2-3 বছরের ডেটা পাই, তার আগে সেই কোম্পানি কীরকম কী করেছে না করেছে সেটা আমরা অনেক সময় পাই না। তাই আমাদের এখানে অ্যানালিসিস করতে গিয়ে একটু অসুবিধা হয়। এই কারণে অনেক বড় বড় বিনিয়োগকারীরাও একই কথা বলেন যে আইপিও বাজারে বিনিয়োগ না করাই ভালো। এখানে আপনি কোম্পানি সম্পর্কে ডিটেলস জানতে পারবেন না, তাই এখানে আপনার লস হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। আপনি যেখানে কোনো কিছু না জেনে বিনিয়োগ করবেন সেখানে অবশ্যই লস হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকে। এটাই আমাদেরকে বোঝানো হয়। দেখুন বন্ধুরা, কি বোঝানো হয় কি বোঝানো না হয় সেসব ভেবে লাভ নেই। আমাদেরকে দেখতে হবে ডেটা আমাদেরকে কি বলছে। আমাদেরকে এটা দেখতে হবে যে বিগত দিনে যে সমস্ত কোম্পানি আইপিওর মাধ্যমে লিস্টেড হয়েছে স্টক এক্সচেঞ্জে, সেই সমস্ত কোম্পানিগুলো আমাদেরকে কীরকম রিটার্ন দিয়েছে, এই বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে। আজকের ভিডিওতে আমরা মূলত এটাই দেখব। অনেকে আমাদেরকে বলে আইপিও একটা স্ক্যাম, আইপিওতে বিনিয়োগ করা মানেই আপনি স্ক্যামের মধ্যে প্রবেশ করছেন, এখানে আপনার লস হয়ে যাবে। আজকের ভিডিওতে আমরা ডেটার মাধ্যমে জানবো যে আইপিওতে বিনিয়োগ করা আমাদের ভালো নাকি খুবই খারাপ। তাহলে বন্ধুরা আসুন ডেটাগুলো দেখে নিয়ে আমরা জেনে নিই আমাদের আইপিওতে বিনিয়োগ করা ভালো নাকি খারাপ। বন্ধুরা, ডেটাগুলো দেখার আগে প্রথমে আপনাদেরকে বলবো আমার ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া রয়েছে, আপস্টক্সের লিঙ্ক দেওয়া রয়েছে। সেখানে আপনি ডিম্যাট অ্যাকাউন্ট খুলুন এবং অবশ্যই আইপিওতে বিনিয়োগ করা শুরু করুন বা চেষ্টা করুন যেটা ভালো আইপিও আসে সেখানে বিনিয়োগ করার। তার কারণ আমরা এবার দেখে নেব। আমরা অনেক সময় কী করি, আইপিওতে ইনভেস্ট করার পর যখনই স্টক এক্সচেঞ্জে সেই কোম্পানির লিস্ট হয় সঙ্গে সঙ্গে আমরা কয়েক মিনিটের মধ্যে সেই লিস্টিং গেন হোক বা লিস্টিং লস হোক যেটাই হোক আমরা সেটা বিক্রি করে সেটাকে আমরা নিয়ে নিই। বেশিরভাগ বিনিয়োগকারীরা এটাই করে। তারা কি করে, আইপিওতে বিনিয়োগ করে এবং লিস্টিং দিন যেদিন লিস্ট হয় কোম্পানি সেই দিন কিছুক্ষণের মধ্যেই সেখানে লাভ হোক বা লস হোক দেখে লাভ নেয়, যেটাই হয় টুকটাক তারা বিক্রি করে চলে আসে। তাই আমরা প্রথমেই এই ডেটাটা দেখে নেব যে আমাদের যে সমস্ত আইপিওগুলো লাস্ট 4-5 বছরে এসেছে সেই আইপিওগুলো আমাদেরকে প্রথম দিনই কয়েক মিনিটের মধ্যে কীরকম রিটার্ন দিয়েছে, মানে লিস্টিং গেইনটা কীরকম ছিল। দেখুন বন্ধুরা, 2024 সালে আপাতত আমরা দেখেছি 32টা কোম্পানি লিস্টেড হয়েছে বা আইপিও নিয়ে এসেছে। এই 32টা কোম্পানির মধ্যে আমরা যদি দেখি 24টা কোম্পানি আমরা দেখেছি লিস্টিং গেনে লিস্ট হয়েছে, অর্থাৎ তারা পজিটিভ রিটার্ন দিয়েছে এবং মাত্র 8টা কোম্পানি এখানে লস দিয়েছে। 2023 সালের ডেটা যদি আমরা দেখি, 2023 সালে আমরা দেখতে পাবো 61টা কোম্পানি আইপিও নিয়ে এসেছিল। তার মধ্যে 52টা কোম্পানি আমাদেরকে প্রফিট দিয়েছে বা লিস্টিং গেন দিয়েছে এবং মাত্র 9টা কোম্পানি লস দিয়েছে। এখানে মোটামুটি প্রায় 85% কোম্পানি আমাদেরকে লিস্টিং গেন দিয়েছে। 2022 সালে আমরা যথারীতি দেখতে পাই 38টা কোম্পানি আইপিও নিয়ে এসেছিল, তার মধ্যে 27টা কোম্পানি লিস্টিং গেন দিয়েছে এবং মাত্র 11টা কোম্পানি এখানে লস দিয়েছে। এবং 2021 সালে আমরা যদি ডেটা দেখি 62টা কোম্পানি আইপিও নিয়ে এসেছিল, তার মধ্যে 50টা কোম্পানি আমাদেরকে লিস্টিং গেন দিয়েছে এবং মাত্র 12টা কোম্পানি আমাদেরকে লস দিয়েছে। আমরা যদি এই রেশিওটা দেখি আমরা প্রায় দেখতে পাচ্ছি প্রত্যেকটা বছরই প্রায় 70%-এর উপর আমাদেরকে প্রফিট দিয়েছে, মানে 70%-এর বেশি কোম্পানি আমাদেরকে প্রফিটই দিয়েছে এবং খুব অল্প পরিমাণ কোম্পানি আমাদেরকে লস দিয়েছে। ডেটা আমাদেরকে কিন্তু এটাই বলছে। ডেটা দেখে আমরা এটা বুঝতে পারছি আমরা যদি যে সমস্ত কোম্পানিগুলো এই লাস্ট 4-5 বছরের লিস্টেড হয়েছে সব কোম্পানির আইপিওতে আমরা যদি বিনিয়োগ করতাম, তাহলে আমরা যদি সেই লট পেয়ে যেতাম তাহলে আমরা কিন্তু এখানে অনেক টাকা লাভ করতে পারতাম। তার কারণ হচ্ছে বেশিরভাগ কোম্পানি আমরা এখানে দেখতে পাচ্ছি লিস্টিং দিনে ভালো গেন দিয়েছে বা ভালো প্রফিট দিয়েছে। বন্ধুরা, এই ডেটা দেখে আপনাদের হয়তো মনে হতে পারে
যে এটা তো আমাদের প্রায় লকডাউনের পরের সময় থেকে হচ্ছে। লকডাউনের পর থেকে তো শেয়ার বাজার খুব একটা লস আমাদেরকে দেয়নি, বেশ ভালোই রিটার্ন দিয়েছে। সেখানে তো এটা খুবই স্বাভাবিক যে কোম্পানি আইপিও নিয়ে আসবে তারা লাভই দেবে, এটা স্বাভাবিক ব্যাপার। প্রত্যেকটা বিনিয়োগকারীর মনে এই প্রশ্নটা আসতেই পারে। দেখুন বন্ধুরা, আমরা এর আগের ডেটাও দেখব। এর আগে যে সমস্ত কোম্পানি আইপিও নিয়ে এসেছে তারা কীরকম রিটার্ন দিয়েছে সেটাও আমরা দেখব। এবার সেটা দেখার আগে আমরা আর একটা জিনিস দেখব, সেটা কি, অনেক বিনিয়োগকারী রয়েছেন বা অনেক মানুষ রয়েছেন, তারা কি করে আইপিওতে তারা বিনিয়োগ করেন। তারা যখন অ্যালটমেন্ট পেয়ে যায় তখন সেটা কি করে, প্রথম হচ্ছে অনেক বিনিয়োগকারী প্রথম দিনই 5 মিনিটের মধ্যে লিস্টিং গেন হোক বা লস হোক 5 মিনিটের মধ্যে তারা বিক্রি করে বেরিয়ে চলে আসে। তারা বেশি রিস্ক নিতে চায় না। তারা এখানে যেটা লাভ হলো, যেটা লস হলো বিক্রি করে বেরিয়ে চলে আসলো। এটা হচ্ছে প্রথম স্ট্র্যাটেজি। এবং দ্বিতীয় হচ্ছে, এটাও অনেকে করে থাকে, সেটা হচ্ছে অ্যালটমেন্ট যদি তারা পেয়ে যায় তারা সেই কোম্পানিগুলো দীর্ঘ সময় ধরে তাদের পোর্টফোলিওতে রেখে দেয়। এটা হচ্ছে দ্বিতীয় স্ট্র্যাটেজি। আমরা এবার দেখব লকডাউনের আগের পিরিয়ডে যে সমস্ত কোম্পানিগুলো আইপিও নিয়ে এসেছে তারা কীরকম রিটার্ন দিয়েছে, এবং আমরা সেই কোম্পানিগুলোকে যদি ধরে রাখতাম 1 বছরের জন্য তাহলে কীরকম রিটার্ন পেতাম। এবং প্রথমে আমরা দেখব এই কোম্পানিগুলোকে আমরা যদি 5 মিনিটের মধ্যে বিক্রি করে বেরিয়ে চলে আসতাম তাহলে আমরা কীরকম রিটার্ন পেতাম। তাহলে বন্ধুরা এবার ডেটাগুলো দেখে নিই। বন্ধুরা, আমি এখানে আপনাদের সামনে এই ডেটাটা নিয়ে এসেছি। ডেটাটাতে আমরা এখানে দেখতে পাচ্ছি 2008 সালে লিস্টিং গেন ছিল 650%, এবং সেই বছর যতগুলো কোম্পানি আইপিও নিয়ে এসেছে সেই কোম্পানিতে যদি আমরা বিনিয়োগ করি তবেই, এবং সেই কোম্পানিগুলোকে আমরা যদি বছরের শেষ অবধি রাখতে পারতাম, অর্থাৎ 1 বছর যদি আমাদের পোর্টফোলিওতে রাখতে পারতাম তাহলে আমাদের সেখানে রিটার্ন পেতাম 536%। একই রকমভাবে আমরা এখানে সমস্ত বছরের ডেটা দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি 5 বছর আমাদেরকে এই আইপিও কোম্পানিগুলো লস দিয়েছে, যখন আমরা এই কোম্পানিগুলোকে 1 বছরের জন্য হোল্ড করেছি। মাত্র 5 বছর আমরা এখানে দেখতে পাচ্ছি আইপিওতে যে সমস্ত কোম্পানি লিস্টেড হয়েছে সেই কোম্পানিগুলোতে বিনিয়োগ করে লস হয়েছে। যদিও এখানে আমরা দেখতে পাচ্ছি সেই কোম্পানিগুলোকে আমরা 1 বছর হোল্ড করলে তবেই আমরা এই লসগুলোকে ভোগ করব। কিন্তু আমরা যদি দেখি লিস্টিং গেনের দিকে তাকাই তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রত্যেক বছর আমাদেরকে এই সমস্ত আইপিও কোম্পানিগুলোতে লাভই দিয়েছে। আমরা অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে আমাদেরকে, এখানে আমাদেরকে প্রত্যেকটা কোম্পানির কথাই আমরা বলছি, বা এখানে ডেটাতে আমাদেরকে প্রত্যেকটা কোম্পানির কথাই বলছি। যতগুলো কোম্পানি এই সমস্ত বছরগুলোতে আইপিও নিয়ে এসেছে প্রত্যেকটা কোম্পানির সমস্ত টোটাল ডেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং অবশ্যই প্রত্যেকটা কোম্পানিতে অ্যালটমেন্ট পেলে তবেই আমরা এই ডেটাটাকে সত্যি বলে ধরতে পারি। আমরা এখানে 2008 থেকে 2020 সালের ডেটা আমরা দেখতে পাচ্ছি। আমরা এখানে এটাও দেখতে পাচ্ছি 2019 সালে যদি বাই অ্যান্ড হোল্ড স্ট্র্যাটেজি নিয়ে এগিয়ে যেতাম, অর্থাৎ 1 বছরের জন্য আমরা সেই সমস্ত কোম্পানিগুলোতে বিনিয়োগ করে রাখতাম বা পোর্টফোলিওতে রেখে দিতাম কোম্পানিগুলোকে, তাহলে আমরা 1000% পর্যন্ত রিটার্ন পেতে পারতাম শুধুমাত্র আইপিও কোম্পানিগুলোতে বিনিয়োগ করে। আমরা এটাও দেখছি অবশ্য 2021 সালে আমরা যদি একই পদ্ধতিতে বিনিয়োগ করতাম তাহলে আমাদের প্রায় 1400% লস হয়ে যেত। এটাও একটা খুব ভয়ঙ্কর বিষয়। বন্ধুরা, এই ডেটাটা দেখে আমরা একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে পারছি, আমরা যদি লিস্টিং গেনটা নিয়ে কোম্পানিগুলো সেল করতে পারতাম তাহলে অবশ্যই এখানে আমরা 100% লাভ পেতাম। আমরা ডেটাতে আমরা এটাই দেখছি। তবে বন্ধুরা, সব সময় ডেটা দেখে কাজ করা যায় না। কিছু কিছু সময় আমাদেরকে নিজেদের ব্রেন খাটিয়েও কাজ করতে হয়। আমাদের ডেটা এটা দেখাচ্ছে বলে আমরা এটা কখনোই ভাবতে পারি না যে ভবিষ্যতে যে আইপিওটা আসছে সেই আইপিওতে বিনিয়োগ করলে আমরা লাভই পাবো। এটার কিন্তু কোনো গ্যারান্টি নাই। শেয়ার বাজারে তো নেই, শেয়ার বাজারে কোনো কিছুরই কোনো গ্যারান্টি দেওয়া যায় না। তবে অবশ্যই লং টার্মের গ্যারান্টি রয়েছে। লং টার্মে আপনি যদি ভালো কোম্পানি বাছাই করে বিনিয়োগ করতে পারেন তাহলে লং টার্মে আমরা দেখেছি অতীত থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে ভালো ভালো কোম্পানি লং টার্মে লাভই দিয়েছে। তবুও বন্ধুরা, সমস্ত বছরের ডেটা আমরা এখানে দেখলাম। 2008 থেকে প্রায় 2024 সাল অবধি আমরা আইপিওর সমস্ত ডেটা দেখলাম। ডেটা দেখে একটা জিনিস আমরা বুঝতে পারছি, লিস্টিং গেন কিন্তু আমাদেরকে প্রত্যেক বছরই আইপিও মার্কেট দিয়েছে, এবং লস এখানে শুধুমাত্র
5 বছরেই হয়েছে, তাও আবার সেটা বাই এবং হোল্ড করে রাখার জন্য। অর্থাৎ অ্যালটমেন্ট পাওয়ার পর সেই কোম্পানিগুলোকে পোর্টফোলিওতে ধরে রাখার জন্য আমরা কিন্তু কিছু কোম্পানিতে লস পেয়েছি, এবং কিছু মানে ভালোই পেয়েছি। 5 বছরের জন্য এটা লস হয়েছে, বেশিরভাগ বছরই আমাদেরকে লাভই দিয়েছে। এবং সবথেকে বড় কথা হচ্ছে লিস্টিং গেন নিয়ে আমরা যদি আইপিওতে যে সমস্ত কোম্পানিগুলো লিস্টেড হয়েছে সেই কোম্পানিগুলোকে যদি সেল করে দিতে পারতাম, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের লস হওয়ার তো কোনো সম্ভাবনাই ছিল না। যাই হোক, এই ডেটা থেকে আমার অন্তত এটা মনে হয় যে আইপিও মার্কেটে বিনিয়োগ করা খুব একটা লসের সওদা হবে না। এখানে বেশিরভাগ ক্ষেত্রে লাভ হওয়ার সম্ভাবনাই রয়েছে। তবে একটা জিনিস কি, আইপিওতে বিনিয়োগ করে আপনি যে অ্যালটমেন্ট পাবেনই তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। তাই এটাও একটা ঝুঁকিপূর্ণ কাজ। আপনি যদি অ্যালটমেন্ট না পান তাহলে তো আর কিছু করার নাই। এটা অনেকটা লটারির মতো একটা বিষয়। এরকমও হতে পারে আপনি যে সমস্ত আইপিওগুলোতে বিনিয়োগ করেছেন তার মধ্যে দেখা গেল একটা কোম্পানি লিস্টিংয়ের দিন লস হয়ে গেল, সেই কোম্পানিটা আপনি হয়তো পেয়ে গেলেন, আবার যেটা পাননি সেটা হয়তো গেন দিয়ে দিল, এটাও হতে পারে। যাই হোক, আপনাদের সামনে আমি আজকে ডেটা তুলে ধরলাম। ডেটা দেখে আপনাদের যেটা ভালো লাগবে আপনারা করবেন। তবে আমার এটাই মনে হয় যদি সবগুলো কোম্পানিতে যদি আপনি বিনিয়োগ করতে পারেন, মানে অ্যালটমেন্ট যদি পেয়ে যান, তাহলে অবশ্যই লাভ হওয়ার সম্ভাবনা একটু বেশি। তবে সেটাও লিস্টিং গেন যদি আপনি নিয়ে নিতে পারেন তাহলে এটা হওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকে। যাই হোক, আপনাদের সামনে আমি ডেটা তুলে ধরলাম। এবার আপনাদের যা খুশি আপনারা তাই করবেন। কখনোই আমার কথা শুনে আইপিওতে বিনিয়োগ করতে যাবেন না, আবার আমার কথা শুনে আপনি আইপিওতে বিনিয়োগ না করেও বসে থাকবেন না। আপনি অবশ্যই নিজে থেকে একটা চিন্তা ভাবনা করবেন। ডেটা আপনাদের সামনে নিয়ে আসলাম, আপনাদের যেটা ভালো লাগবে আপনারা সেটাই করবেন। বন্ধুরা, আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন। আর বন্ধুরা, এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের অংশগ্রহণ করবেন। আর অবশ্যই এই ঘন্টাটা একবার বাজিয়ে দেবেন, তাহলে যখনই ভিডিও পোস্ট করব তখন আপনার কাছে চলে আসবে সেই ভিডিওগুলো। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।